হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেবা ছবিটা নিয়ে। দেবা ছবিটা কি সত্যি রিমেক? দেবা ছবিটা কি মুম্বাই পুলিশের রিমেক? এখনও এতে একটা বড় করে সংশয় তৈরি হচ্ছে। আপনারা অনেকে ভাববেন যে ট্রেলার দেখার পরে তো এই সন্দেহটা থাকে না যেটা রিমেক কি না, কিন্তু মেকার্সটা যে বলছিল যে এই ছবিটা না মুম্বাই পুলিশের রিমেক নয়, তাহলে এই কথাটা কেন? লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে ছবির যে পরিচালক রোশন অ্যান্ড্রিউজ সেই ছবিটার জন্য 3টে ক্লাইম্যাক্স শ্যুট করেছে এবং ছবিটা ইউএস সার্টিফাইড হয়েছে। এবার ছবির এখন কালার কারেকশন যা যা ছোটো ছোটো যে কারেকশনগুলো আছে সেগুলোর কাজ চলছে। তবে এই ছবিটা ইউএস সার্টিফাইড হওয়ার পরে একটা তো প্রশ্ন আসছিল যে কী করে ছবিটা ইউএস সার্টিফাইড হলো, এবং এই ছবির এন্ডটা মুম্বাই পুলিশের মতো নাও হতে পারে। ছবির পরিচালক 3টে ক্লাইম্যাক্স শ্যুট করেছে, আমি যেটা আগেই বললাম, এই ছবিটার জন্য। এবার তারা এখনও বলছে যে এই ছবিটা মুম্বাই পুলিশের রিমেক নয় এবং তারা শেষটা বদলে দেবে এই ছবির, এবং শেষের যে টুইস্টটা সেটা নাকি খুব বড় করে ধাক্কা দেবে, যেরকমভাবে 22শে শ্রাবণ শ্যুট হয়েছিল। ছবিটার ক্লাইম্যাক্সটা খুব কম সংখ্যক ছবির টিমের লোক জানতো। এই ছবিটার ক্ষেত্রেও সেরকম, যে ছবির ক্লাইম্যাক্স আলটিমেটলি কী সেটা ছবির টিমে যারা কাজ করেছে তার মধ্যে খুব কম সংখ্যক লোকই জানে। এবং এই ছবির রান টাইম নিয়ে যে আপডেট, এই ছবির যে ফাইনাল রান টাইম সেটা হচ্ছে 156 মিনিট। এই ছবিটা ডেফিনেটলি বড় ছবি, দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে এবং ছবির ক্লাইম্যাক্সটা আমাদের কত বড় করে ধাক্কা দেয়। আমরা যদি আজকের পরবর্তী আপডেটে আসি, তো আজকে দুটো ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে ছাওয়া ছবির। একটা হচ্ছে রশ্মিকার এবং একটা হচ্ছে অক্ষয় খান্নার। এর আগে যে টিজারটা এসেছিল সেখানে যখন অক্ষয় খান্নার ওই শেষের যে সংলাপটা, মানে তাকে দেখে তো প্রথমবার চেনাই যায় না যেটা অক্ষয় খান্না। যাই হোক, আমি এই পোস্টার দুটো দেখলাম। রশ্মিকাকে তো খুব ভালো লাগছে, যেরকম তার কস্টিউম, যেরকম তার এক্সপ্রেশন, তাকে বেশ বেশ ভালো লাগছে। তবে অক্ষয় খান্নার পোস্টারটা জাস্ট ফ্যাব। তার যেরকম লুকস, যেরকম তার ওই প্রস্থেটিক্সের কাজ হয়েছে, যেরকম হেয়ারস্টাইল, অরঙ্গজেবের চরিত্রে জাস্ট ফাটাফাটি, এবং তার কস্টিউম, তারা এই ছবিটার পিছনে একটা বড় সময় ধরে কাজ করেছে, সেটা ছবিটার ডিটেলিং দেখলে বোঝা যাচ্ছে। আগামীকাল ছবির ট্রেলার আসছে, দেখার ট্রেলারটা কেমন হয়। তবে অক্ষয় খান্নার পোস্টার, তার এই লুক জাস্ট উড়িয়ে দেওয়ার মতো। অক্ষয় খান্না এমনি একজন ব্যাপক ব্যাপক অভিনেতা, তার সাথে ভিকি কৌশলের যে টাসেলটা হবে সেটা জাস্ট জমে যাবে। আমি ছবিটার জন্য বিভৎস এক্সাইটেড। কালকে ট্রেলারটা খুব ভালো হোক, দেখার ছবিটা হয় কেমন। রামায়ণ ছবির অলরেডি ক্যারেক্টার পোস্টার শ্যুটের কাজ চলছে। 8ই জানুয়ারি থেকে একটা লম্বা সময় ধরে সাই পল্লবীর যে পোস্টার সেগুলো শ্যুট হয়ে গেছে এবং এখন কাজ চলছে হচ্ছে রকিং স্টার ইয়াশের। এবং যেরকম আপডেট, এই ছবির প্রথম পোস্টার আসবে রামনবমীর দিন। দেখার রামায়ণের প্রথম যখন লুক আসে সেটা অডিয়েন্সকে কীরকমভাবে ইমপ্রেস করে। পরবর্তী যেটা আপডেট সেটা সুজিতের ছবি, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছে পবন কল্যাণ। ছবির নাম হচ্ছে ওজি। এই ছবিতে 7খানা গান রয়েছে এবং প্রায় 30 থেকে 40টা ওএসটি ট্র্যাকস রয়েছে। এবং ছবির যে মিউজিক ডিরেক্টর থামান জানিয়েছে ছবির মধ্যে মাইকেল জ্যাকসনের টাইপের মিউজিকের একটা বড় মিক্সিং পোর্শন রয়েছে, যেটা অডিয়েন্সকে ফাইট সিকোয়েন্সে রক মিউজিকের সাথে ব্যাপক মস্তি দিতে চলেছে। এই ছবির সাউন্ড ডিজাইন অডিয়েন্সকে অবাক করে দেবে। দেখার এই ছবির মিউজিক হয় কেমন, অডিয়েন্স সেটা কীরকমভাবে পছন্দ করে। এবং আজকের অন্তিম যেটা বিষয় সেটা হচ্ছে সুরিয়া, সে একটা স্টেটমেন্ট দিয়েছে রোলেক্স নিয়ে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে রোলেক্স নিয়ে যে স্ট্যান্ডঅ্যালোন ছবিটার প্ল্যান করেছে লোকেশ, সেই ছবিতে যে ক্যারেক্টারটা রোলেক্স, তার কি ব্যাকস্টোরি দেখানো হবে, তার কি যে পজিটিভ দিক সেটা দেখানো হতে পারে। সেই সময় উত্তর দিয়েছে সুরিয়া যে লোকেশ ভীষণ প্যাশনেট ডিরেক্টর, সে জানে সে কি বানাতে চায়, তবে তার মনে হয় না লোকেশ কোনোভাবে রোলেক্স ক্যারেক্টারটার মধ্যে কোনো পজিটিভ দিক রাখবে। রোলেক্সের কোনো পজিটিভ দিকের প্রয়োজন নেই, রোলেক্সের ক্যারেক্টার যেটা সেটাই থাকবে, যেটা আমরা হিন্ট পেয়েছি সেরকমই সেই চরিত্রটা ওরা। দেখার এই চরিত্রটা হয় কেমন, এবং সুরিয়ার স্টেটমেন্টের পর আমি তো বিভৎস এক্সাইটেড। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।